খুলনা বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে বিভাগ জুড়ে। টানা 3 দিন ধরে খুলনা বিভাগীয় ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা এই ধর্মঘটের কারণে সকাল থেকে ঝিনাইদহের 6টি উপজেলার 34টি ফিলিং স্টেশনে জ্বালানি তেল, ডিজেল, পেট্রোল, অকটেন সংকট দেখা দিয়েছে। ধর্মঘটের কারণে বিভাগ জুড়ে যাত্রীরাও চরম ভোগান্তিতে পড়েছেন। ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। এ বিষয়ে খুলনা বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ঐক্য পরিষদের নির্বাহী সদস্য বিএম কামরুজ্জামান জানান, সাধারণ সম্পাদক আলী আজিমকে মুক্তি না দিলে তাদের ধর্মঘট চলমান থাকবে। গেল 26 জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ঝিনাইদহ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিপ্লুজামান। শিপ্লু, ধর্মঘটের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ফাতেমা, আপনাকে জানিয়ে রাখি যে খুলনা ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করার প্রতিবাদে ঠিক আজ 3 দিন ধরে খুলনা, পদ্মা, মেঘনা, যমুনা এই 3টে ডিপো থেকে কিন্তু জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে এবং খুলনা বিভাগের ঝিনাইদহ জেলা সহ 6টি জেলায় কিন্তু এই জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। আমি সকাল থেকে বেশ কয়েকটি পেট্রোল পাম্পে ঘুরে দেখেছি এবং এজেন্টদের কাছে গিয়ে দেখেছি যে তাদের পেট্রোল পাম্পে তেল সংকট হয়ে পড়েছেন এবং তাদের অধিকাংশ পেট্রোল পাম্প ড্রাই হয়ে গেছে, তেল নেই। দর্শক, আপনাদেরকে একটু আরটিভি ক্যামেরার মাধ্যমে দেওয়ার চেষ্টা করি যে আমি যে দাঁড়িয়ে আছি এটি একটি ঢাকা যশোর ঝিনাইদহ মহাসড়কের একটি ফিলিং স্টেশন। এই পাম্পের অধিকাংশ মিটার কিন্তু বন্ধ রয়েছেন। আমি কথা বলেছি পাম্পের ম্যানেজারের সাথে, তিনি জানিয়েছেন যে তাদের ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ না হওয়ার কারণে তাদের এই জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে এবং এই পাম্পে কিন্তু শুনশান নিরাপত্তা বিরাজ করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনাদেরকে আরেকটু আরটিভি ক্যামেরার মাধ্যমে দেখাই যে জ্বালানি তেল সংকটের কারণে এখানে যারা মোটর বাইক আছেন তারা পড়েছেন বিপাকে এবং এখানে জনদুর্ভোগ চরমে। এবং আপনাদেরকে দেখায় যে জ্বালানি তেলের অভাবে কিন্তু এখানে অনেক ট্রাক কিন্তু অপেক্ষমান অবস্থায় পাম্পে দাঁড়িয়ে আছে। তারা তেল না পেয়ে কিন্তু হতাশ অবস্থায় পড়ে আছেন। তবে আমি কথা বলেছি ঝিনাইদহ পেট্রোল পাম্প অনেক মালিকদের সাথে, তারা বলেছেন তাদের এই জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকলে তাদের যে এরই বড় মৌসুম ধান চলছে সেটা সমস্যার সম্মুখীন হবে এবং এরা পেট্রোল পাম্প মালিক এবং এজেন্টরা দ্রুত এটা সমস্যার সমাধান চেয়েছেন সরকারের নিকট। এই ছিল আমার কাছে ঝিনাইদহ থেকে পেট্রোল পাম্প ফিলিং স্টেশন ধর্মঘটের সর্বশেষ সংবাদ। ফাতেমা, ধন্যবাদ।